আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছেন। আমরা আখিরি নবীর ওয়ারিস প্রাপ্ত ইমাম। এইটা যদি মূল্য আমরা বুঝতাম, আমরা শেষ নবীর দেওয়া হাদিয়া আমরা ইমাম, তার হাতে দেওয়া সার্টিফিকেট আমরা ইমাম। এর জন্য আমার আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। শুধু উম্মত বলেনি, কুনতুম উম্মাতিন, এইটুকু বললে তো যথেষ্ট ছিল। আল্লাহ যদি বলতো তোরাই তো উম্মত, তাও তো হয়ে যেত। আমার রব আমাদেরকে সোনার ওপরে সোহাগা লাগিয়ে দিয়েছেন, সোনার ওপরে পালিশ দিয়ে আরো চকচকে বানিয়ে দিয়েছেন। খয়রা, খয়রা শব্দের অর্থ হলো উত্তম, ভালো। কুনতুম খয়রা উম্মাতিন, তোরাই হলে শ্রেষ্ঠ উম্মত। কেন 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 কেন? যদি কেনটা ফজর পর্যন্ত বলি, আমার আল্লাহর উত্তরে বলবেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা দেবে, আর রবের গোলামি করবে, রবের উপরে ঈমান রাখবে। এই তিনটে কারণে তুই হলি শ্রেষ্ঠ। একটা ছেলে প্রাইমারিতে পাস করেছে, হাই স্কুলে ঢুকলো। তো হাই স্কুলে যখন গেল, ওর একটু দাম বাড়লো, বাড়লো কি বাড়লো না? হ্যাঁ না বলেন? তারপর যখন কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, স্পেশালিস্ট কিছু ডিগ্রি করলো, আরো ভালো। তো ছেলেটা প্রাণী না জড়বস্তু? প্রাণী। এক পাইকার ভেবেছে যে কলেজ গেলে দাম বাড়ছে, মানে ও একটা গরু নিয়ে যে কলেজের গেটে বেঁধে দিয়ে বলছে এটার দাম 18,000 টাকা, 3,000 টাকার গরু। বলছে কলেজে আছে যাবে। গরুর দাম বাড়ে যত মাংস বেশি থাকবে, আর মানুষের দাম বাড়ে যত এইখানে মাল থাকবে। ঠিক না ভুল?